চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 4 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো দেয়া আছে যে 3 নম্বরে এখানে দেয়া আছে 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই এতজন শিক্ষার্থী ছিল। তো এইখানে একটা বড় সংখ্যা দেয়া আছে। তো এই সংখ্যাটি আমরা কিভাবে পড়ব ও লিখব। তো আমরা দেখো এর আগে যেটা শিখে আসছি সেটা হচ্ছে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এই পর্যন্ত কিন্তু আমরা শিখে আসছি। তো এখন এইখানে দেখো আরেকটা অঙ্ক বেশি আছে। তো এই বেশি যে অঙ্কটা আছে তার মানে আমার নিযুতের পরে আরও একটা ঘর বাম পাশে হবে। এখন সেই ঘরটা কি হবে সেটা আমরা আজকের ভিডিও থেকে জানব। তো অনেক শিক্ষার্থী আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন হবে। এই যে 2 এটা জন্য আমাকে আরেকটি স্থানের প্রয়োজন হবে। এটা কে বলতেছে? এটা বলতেছে রাফি। তো এই নতুন স্থানটির নাম কি? এটা আবার তুলি বলতেছে এই নতুন স্থানটির নাম কি? তো এই নতুন স্থানের নাম হচ্ছে কোটি। সেটা আবার টিয়া পাখি এটা বলতেছে যে 1 কোটি হলো 10 নিযুত এবং লেখা হয় হচ্ছে একের পরে দেখো 7টা শূন্য দিয়ে লেখা হয়। 1 কোটি ইকুয়াল কত? 10 নিযুত। আমরা জানি হচ্ছে 1 নিযুত ইকুয়াল হচ্ছে 10 লক্ষ। 1 নিযুত ইকুয়াল হচ্ছে 10 লক্ষ। তো 10 নিযুত ইকুয়াল হয় 100 লক্ষ। তো আর 100 লক্ষ তো হচ্ছে 1 কোটি। তো এটা তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসতে পারে যে 1 নিযুতে কত লক্ষ বা 1 কোটিতে কত নিযুত। তো এটাও আসতে পারে এই টাইপের প্রশ্ন। তো এখন যাই হোক, দেখো আমরা নতুন যে স্থানটি পাবো, নতুন যে পাবো সেটা কি পাবো? দেখো যে এখানে লেখা আছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই বাম পাশে যে আরেকটা ঘর আসবে সেটা হবে কি? কোটি। তো এখন এইখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আমরা এখানে যদি বসাই, দেখো এই যে এই উপরের যে সংখ্যাটা আছে এইখান থেকে আমরা এই সংখ্যাগুলো অঙ্কগুলো যদি এখানে বসাই, যে এককের ঘরে 1, দশকের ঘরে 9, শতকের ঘরে হচ্ছে 0, হাজারের ঘরে 6, অযুতের ঘরে 4, তারপরে লক্ষের ঘরে দেখো আবার 0, নিযুতের ঘরে 1 আর 2 বসবে কি তাহলে? কোটির ঘরে। এখন আমরা আগে থেকেই জানি যে পড়ার সময় আমরা অযুত আর হাজার এই দুইটা ঘর আমরা একসাথে পড়ি, আবার নিযুত আর লক্ষ এই দুটাও হচ্ছে একসাথে আমরা পড়ি। আর বাম পাশে যেহেতু নতুন আর একটা ঘর আসলো সেটা কি হবে? কোটি। তার মানে এইখানে সংখ্যাটা দাঁড়াচ্ছে কি? 2 কোটি। আর এইখানে 1 আর 0 মিলে হচ্ছে 10 লক্ষ, আর 4 আর 6 মিলে 4 10 6 46 হাজার। এখানে কি শতকের ঘরে 0, তার মানে এখানে কিছুই হবে না। এই 9 10 1 91, তার মানে 2 কোটি 10 লক্ষ 46 হাজার 91, এটা হচ্ছে সংখ্যাটি। তো আন্তর্জাতিক গণনা রীতিতে 1 নিযুত ইকুয়াল 1 নিযুত বা 10 লক্ষকে আবার 1 মিলিয়ন বলা হয়। এটা একটা বহু নির্বাচনী প্রশ্ন বা শূন্যস্থানে এইভাবে আসতে পারে যে 1 নিযুত ইকুয়াল কত মিলিয়ন বা 1 মিলিয়ন ইকুয়াল কত লক্ষ, আসতে পারে এই টাইপের। তার মানে 1 নিযুত সমান হচ্ছে কি? 10 লক্ষ, আবার 10 লক্ষ সমান হচ্ছে 1 মিলিয়ন। তা আমরা এই যে বড় যে সংখ্যাটি এই সংখ্যাটি পড়ি, কি পেলাম? 2 কোটি 10 লক্ষ 46 হাজার 91। তো এটা হচ্ছে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে কীরকম হয় সেটা দেখি। দেশীয় রীতিতে আমরা আগে যেটা লিখে আসলাম যে একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। এখানে দেখো একক হচ্ছে একটা অঙ্ক, এককের ঘরে একটা অঙ্ক থাকবে, দশকের একটা অঙ্ক থাকবে, শতকের ঘরে একটা অঙ্ক থাকবে, হাজারের ঘরে 2টা অঙ্ক। আমরা কিন্তু একটু আগেই দেখছি যে হাজার আর নিযুত অযুত মিলে হচ্ছে হাজার। তো আবার লক্ষ আর নিযুত মিলে হচ্ছে লক্ষ, আর কোটি হচ্ছে আলাদা সিঙ্গেল বা একটাই। তো এইভাবে আমরা দেখো তাহলে লক্ষর ঘরে পেলাম 2টা অঙ্ক, হাজারের ঘরে পেলাম 2টা অঙ্ক, আর বাদ বাকি সব আছে একটা করে অঙ্ক। এটা হচ্ছে তোমার দেশীয় রীতিতে। এখন আন্তর্জাতিক গণনা রীতিতে এই সংখ্যাটিকে আবার পড়া হয় একটু ভিন্নভাবে। সেই ক্ষেত্রে একক, দশক, শতক এই সব জায়গায় একটা করে অঙ্কই থাকবে, যে এই একক, দশক, শতক এইখানে একটা করে অঙ্ক থাকবে। এখন হাজারের ঘরে থাকবে 3টা অঙ্ক। দেখো দেশীয় রীতিতে থাকবে কি? হাজারের ঘরে 2টা অঙ্ক। আর আন্তর্জাতিক রীতিতে হাজারের ঘরে থাকবে 3টা অঙ্ক, আর হাজারের পরে আন্তর্জাতিক নীতিতে হচ্ছে কি? মিলিয়ন। মানে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন
এরপরে যদি আরেকটা ঘর থাকে সেটা থাকবে কি বিলিয়ন, সেটা হবে কি বিলিয়ন। তো এটা এখানে নাই, তো বড় সংখ্যার ক্ষেত্রে যখন প্রয়োজন হবে তখন সেটাও আমরা দেখব। তাহলে এখন যদি আমরা আন্তর্জাতিক রীতিতে অঙ্কগুলো বসাই, এককের ঘরে বসবে 1, দশকের ঘরে বসবে 9, শতকের ঘরে 0, আর হাজারের ঘরে দেখো 3টা অঙ্ক বসবে পরপর, 6, 4, 0। আবার মিলিয়নের ঘরেও 3টা অঙ্ক বসবে। তো এখানে আছেই তো 2টা অঙ্ক, এই 1 আর 2। তার মানে এখানে সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে 21 মিলিয়ন এই 46,000। যেহেতু এখানে 0, তার মানে 46,000। 21 মিলিয়ন 46,000, শতকের ঘরে 0, তার মানে এই 9 আর 1 মিলে কত হলো 91। তার মানে 21 মিলিয়ন 46,091। এটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটা। তো যাই হোক, আন্তর্জাতিক রীতিতে আমরা আরও বিস্তারিত পরের ভিডিওগুলোতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আমরা পরের ভিডিওতে 5 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।